হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আফরিন কিচেনে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো আজ আমি করে দেখাবো এই যে দেশি মুরগি। তো একটা একদম সাবেকি রান্না দেশি মুরগি, তো দেশি চিকেন করে দেখাবো। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা সঙ্গেই থাকো বন্ধুরা, চলো দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে চলে এসেছি আমি। এখন মুরগিটাকে কেটে রেডি করে এই যে ধুয়ে পরিষ্কার করে রেডি হয়ে গেছে। তো এখন মশলাগুলো সব আমি মাখিয়ে নেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এরকম করে ডুমো ডুমো করে কেটে নেব, একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। তো এবার দিয়ে দেব টমেটো। একটা টমেটো দিয়েছি এখানে, ছোট সাইজ। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। এবার দিয়ে দেব জিরে বাটা, গোটা জিরে কাঁচা, এবং দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকাম দুই রকম দিয়েছি আমি, সবুজ আর লাল। এখন দিয়ে দেবো লালটা। তারপরে দিয়ে দেব সবুজ ক্যাপসিকাম। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খেতে পছন্দ করবে। তো এখন দিয়ে দেবো তেজপাতা দুটো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা, একদম অল্প পরিমাণের। মানে এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা এবং গোটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি, ওই জন্য একদম হালকা দিয়ে দেবো, ব্যাস আর নয়, এইটুকু। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, গরম মশলা দিয়ে দেবো বা এলাচ, এখানে 3টে দিয়ে দিলাম। এখানে 2টো লবঙ্গ দেব। দুটো 3টে মানে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেব লবণ সবশেষে, স্বাদ মতো লবণ। এইবার হচ্ছে গিয়ে শেষে দিয়ে দেব সরিষার তেল। তো এখন এই সব উপকরণগুলোকে একসঙ্গে মেখে নেব। সবগুলোকে এভাবে মেখে নেব সুন্দর করে। তো এই মেখে নেওয়াতেই আসল স্বাদ কিন্তু বন্ধুরা। তো দেশি মুরগি এইভাবে তোমরা একদিন রান্না করে দেখো, আশা করি অনেক ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কেমন খেতে পছন্দ লাগে তোমাদের বন্ধুরা, কেমন করে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো আমার তো এইভাবে দেশি চিকেন খেতে খুবই ভালো লাগে। তো এখন এই যে, তো আমি ওইদিকে কড়াই গরম করতে দিয়েছি, মানে কড়াইটা চাপিয়ে দিয়েছি উনুনে। তো এখন চাপিয়ে দেব। এর সঙ্গে কিন্তু 2টো আলু দিতে হবে, আলুটা এখন নয় কিন্তু। তো বন্ধুরা, এই যে আমি চলে এসেছি, এখন কড়াই গরম হয়ে গেছে। তো হালকা পরিমাণে তেল দিয়ে দেবো, ব্যাস আর নয়। তো ওখানে অনেকটাই তেল দিয়েছি। তো এখানে একটু তেলটা দিয়ে দিলাম, তো গরম হবে। তো এখন গরম হয়ে গেছে তেলটা, এবার আমি সবটা ঢেলে দেবো পুরোপুরি। তো এখন এইভাবে নেড়ে চেড়ে নেব। তো এখানে বলে রাখি বন্ধুরা, এখন আমি এই যে এটা কিন্তু বেশি হাই হিটে দেবো না, অল্প হিটে ঢাকা দিয়ে রান্না করতে হবে এটা কিন্তু। তো ঢাকা দিয়ে দেবো এখন আমি অল্প হিটে 5 মিনিট মতো। তো বন্ধুরা, এখন আমি উঠিয়ে নেব ঢাকনাটাকে। তো এই যে এই অবস্থা, এখন নাড়বো। তো বন্ধুরা, এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। তো রুটি, পরোটা, গরম ভাত, যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যায়। তো আমার তো খুবই ভালো লাগে। তোমরাও একদিন রান্না করে দেখো এইভাবে, খুবই ভালো লাগে।
আবারও ঢাকা দিয়ে দিলাম। তো এখন আবারও ঢাকাটা দিয়ে দিলাম। তো এখন আমি নামিয়ে নেব, ঢাকাটা তুলে নেব। এখন দেখব কি অবস্থা, নেড়ে নেব। তো এখানে আমি কিন্তু দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। তো তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো আমার খুবই ভালো লাগে আলু খেতে মাংসের সাথে, ওই জন্য আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে। তো একটু নাড়াচাড়া করে এই যে আবারও ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়েই রান্না করতে হবে মাংসটাকে এভাবে। এই যে বন্ধুরা, তো ঢাকনাটা আবারও খুলে দেবো আমি। তখন এই যে অনেকটা ঝোলটা টেনে এসছে, মানে ওর রসে কিন্তু এভাবে কষে নিতে হবে ঢেকে দিয়ে, ঢাকা দিয়ে দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো আবারও ঢাকা দিয়ে দেবো। সো বন্ধুরা আবারও চলে আসলাম। এখন ঢাকাটা আবার খুলে নেব। তো এখন নেড়ে নেব। তো এই যে হয়ে গেছে এখন অনেকটাই কষানো। তো খুব সুন্দরভাবে কষানো হয়েছে, এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপর কিন্তু একটুখানি পানি দিয়ে দিতে হবে। এই যে এখন একটু পানি দিয়ে দেব। তো এই রান্নাটা কিন্তু এই যে ক্যাপসিকাম ছাড়াও কিন্তু হয়, তবে ক্যাপসিকাম দিলে বেশি স্বাদ আসে। আর বলে রাখি, এই রান্নাটা কিন্তু মাটির পাত্রে রান্না করলে আরও ভালো হয় স্বাদ। তো আমার কাছে মাটির পাত্র নেই, ওই জন্য আমি এটাতেই করেছি। তো আগামী দিনগুলোতে আশা রাখছি যে মাটির পাত্র ব্যবহার করব ইনশাল্লাহ। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। সো আবারও বন্ধুরা চলে এসেছি আমি 10 থেকে 15 মিনিট বাদে। এখন দেখব ঢাকাটা খুলে কি অবস্থা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, তো এরকম হয়ে গেছে। এখন কিন্তু রান্নাটা প্রায় রেডি আমার। তো এখন দেখব কেমন হয়েছে। তো একটুখানি টেস্ট করে চেখে দেখব ঝোলটা মানে ঠিকঠাক আছে কিনা, লবণ। তারপরে কিন্তু দুটো মশলা, গরম মশলা বা এলাচ আর দুটো দারুচিনি কিন্তু ওখানে গুঁড়ো করে আমি দিয়ে দেব। সো বন্ধুরা এই যে এখন এই এলাচ 3টে আর এক টুকরো কাঠ এই যে একটু গুঁড়ো করে আগে থেকে ভেঙে নিলাম। এই যে এখন এটা বেটে নেওয়া হবে। তো এখন দিয়ে দেবো এটা। এবার দিয়ে দেবো। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা, দেখেই বোঝা যাচ্ছে। তো খুবই লোভনীয় হয়েছে। তো এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে বন্ধুরা। চলো এবার নামিয়ে নেব। তো এখানে ঠিকঠাক পরিমাণেই সব হয়েছে। তো এবার নামিয়ে নিয়ে খাবার পালা, চলো দেখাচ্ছি। তো বন্ধুরা এখন নামিয়ে নেব, হয়ে গেছে। তো এখন এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। সো চলো। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখন দেশি চিকেন রান্না হয়ে গেছে। এখন আমি খেয়ে দেখাবো।
এখন দেখি টেস্ট করে কেমন হয়েছে। এই যে বন্ধুরা, তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ। ভালো থেকে সুস্থ থেকো বন্ধুরা। দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা।